তো বন্ধুরা, সাগরের মাছ আমি ফ্রাই করতেছি। আর মাছটা ফ্রাই করলে কিভাবে অনেক সুস্বাদু হবে, টেস্ট হবে, একটার জায়গায় দিতে পারবেন। তো এই ভিডিওতে আমি ওইটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা কালকে মাছ ধরে আনছিলাম, তো অনেক রাইত হয়েছিল, এই জন্য আর বেশি মাছ ফ্রাই করি নাই। তো বড় বড় মাছগুলো আমি রেখে দিছি আজকে ফ্রাই করার জন্য। তো মাছগুলো আমি কিভাবে মশলা মাখাবো আর কিভাবে মশলা মাখালে বেশি টেস্ট হবে, বেশি সুস্বাদু হবে, তো আপনারা দেখবেন আমি কি কি মশলা মাখাই। চলেন আমার সাথে। তো বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ, আর দিয়ে দিব জিরা পাউডার, আর দিয়ে দিব ধনিয়া পাউডার। তো মাছটা আমি ফ্রাই খাবো, এই জন্য একটু গুঁড়ো মরিচের পাউডারটা বেশি দিব যাতে ঝাল ঝাল হয়। তো আমি বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব লেবু। তো সবকিছু মশলা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মেখে নিব হাত দিয়ে। এখন আমি ভালো করে মাছের সাথে মশলা দিয়ে মেখে নিব। এই জায়গায় অনেক মাছ আছে, ট্যাংরা মাছ, সুরমা মাছ, শেরি মাছ। আর আপনারা মাছগুলো কে কে চিনেন জানাবেন। এভাবে মেখে আপনারা ফ্রাই করে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারবেন। এরকম ফ্রাই করলে সবকিছুর সাথে খাওয়া যায়। তো আমি এখন ভালো করে মশলার সাথে মেখে নিব। এখানে অনেক মাছ আছে বন্ধুরা, এই যে সুরমা মাছ। আমি মাছটা ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি, এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তা আধা ঘন্টা পরে ফ্রাই করব। তো কিভাবে ফ্রাই করি আপনাদের দেখাবো, আমার সাথেই থাকবেন। আর আমি এখন নিয়ে নিয়েছি কাঁকড়া, যে কাঁকড়াটা আপনারা দেখছিলেন। তো কাঁকড়াটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো কাঁকড়াটাও আজকে আমি ফ্রাই করব, এই জন্য আমি মশলা মাখিয়ে নিব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর বেশি করে একটু মরিচের পাউডার দিব যাতে ঝাল ঝাল হয়, এই জন্য। আর এখন দিয়ে দেবো হালকা করে লেবুর রস। আমি লেবুর রসটা দিয়ে এখন ভালো করে মেখে নিব। এটাও আমি মেখে আধা ঘন্টা রেখে দিব সব মশলা দিয়ে। এতে টেস্টটা বন্ধুরা দ্বিগুণ হয়ে যায়, অনেক খেতে ভালো লাগে। এটা আপনি সবকিছু দিয়ে খেতে পারবেন। আমি ভালো করে মেখে নিলাম, এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। মাছটা ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি মাছ দিয়ে দিব। আমি যে মাছগুলো মশলা মেখে রেখে দিছি, ওই মাছগুলোই এখন ফ্রাই করব। মাছ আর কাঁকড়া দেখেন, আধা ঘন্টা পরে মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি কাঁকড়াও রেখে দিছিলাম, এটাকেও এখন ফ্রাই করব সবকিছু। তো আমি এখন বড় মাছটা প্রথমে দিয়ে দিব। দেখেন কত বড় মাছ, আমার মতো। আমি বড় মাছটা দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। আর একটা ছোট মাছ দিয়ে দিলাম। এটাকে আমি এখন লাল লাল করে ফ্রাই করে নিব। তো বন্ধুরা, সাগরের মাছ আমি ফ্রাই করতেছি। আর মাছটা ফ্রাই করলে কিভাবে অনেক সুস্বাদু হবে, টেস্ট হবে, এক তো এই ভিডিওতে আমি ওইটাই দেখাবো। আমি মাছটা এক পিস ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছটা উল্টিয়ে দিব, আর এক পিস লাল লাল করে ভেজে নিবো। দেখেন অনেক কড়া করে ভেজে নিচ্ছি। আর এই বড় মাছটা আমি এখন উল্টিয়ে দিব আর এক পিস হওয়ার জন্য। দেখেন অনেক সুন্দর ভাবে হয়ে গেছে। আমি এই পাশটাও লাল লাল করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, এত বড় মাছ আমি কিভাবে অনেক সুন্দর ভাবে ফ্রাই করছি। দোনো পাশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন
মাশাআল্লাহ, মাছটা প্রায় অনেক সুন্দর হয়েছে। আমি এখন বাকি মাছগুলো দিয়ে দিব। আমি বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিব। তো আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি কিছু মাছগুলো নামিয়ে ফেলবো। আর অনেক সুন্দর করে লাল লাল করে মাছগুলো আমি ফ্রাই করছি, সব মাছগুলো। আমি এইভাবে সব মাছগুলো তুলে ফেলবো, আবার ফ্রাই করার জন্য দিয়ে দিব, কারণ অনেক মাছ ফ্রাই করতে হবে। আমি সব মাছগুলো লাল লাল করে এইভাবে ভেজে নিব। এখন আমি আবার কিছু মাছ দিয়ে দিব ভাজার জন্য। তো আমি এই মাছগুলো লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমি সব মাছগুলো দেখেন লাল লাল করে ভেজে নিছি। এখন আমি কাঁকড়াগুলো ভেজে নিব। দেখেন, এই কাঁকড়াগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিছিলাম। এখন কাঁকড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিব। সবসময় তো কাঁকড়া ভুনা করে খাই, আজকে ভাজবো, লাল লাল করে দেখবো কেমন লাগে। তো বন্ধুরা, আমি লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নিছি। দেখেন, দেখলেই খেতে মনে চায়, জিভে জল আসার মতো একটা জিনিস। আর মাছগুলো আমি সব লাল লাল। এখন আমরা খানা খাবো, মাছগুলো খাবো আর কাঁকড়া। তো কি মজা হয়েছে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়াগুলো ঢেলে নিলাম। দেখেন, খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা, আর কালারটাও অসাধারণ। বন্ধুরা, আমাদের মাছ ভাজা শেষ আর এখন সবাই খাবে। দেখেন মাছটা কত বড়, 1 কেজির উপরে। আলম ভাই, মাছ কেমন হয়েছে এটা কি করতে পারবা? সেই স্বাদ। বলেন। এটা কাঁকড়া, বড় কাঁকড়া, সাগরের কাঁকড়া। গাইস, আপনারা ওইভাবে কারা কারা ফ্রাই করে সবাই মিলে একসাথে খান, আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ গাইস। আর মাছের ট্রেড আলন লই দেখেন সম্পূর্ণ মাছগুলা। ভালো না? এই যে দেখেন মাছগুলা, কত ধরনের মাছ আছে এই জায়গায়। এই জায়গায় প্রায় 4-5টা আইটেমের মাছ আছে। তারপরে আছে আমাদের মায়ের প্রিয় কাঁকড়া, কাঁকড়াও আলাদা করে ফ্রাই করা হয়েছে। কাঁকড়াটাও অসাধারণ হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।